আজকের আপনাদের কাছে একটা ঘটনা শেয়ার করব, রিয়েল ঘটনা আমার দাদুদের সঙ্গে ঘটে গেছে। সেই ঘটনা শেয়ার করব, মন দিয়ে দেখুন, মন দিয়ে কথাটা শুনুন। একদিন কী হয়েছে, আমার দাদুদের সময় তখন চারিদিকে খুব জঙ্গল ছিল, ঠিক আছে, খুব জঙ্গল ছিল আর বাঁশ বাগান ছিল প্রচুর পরিমাণে আমাদের ওইদিকে, ঠিক আছে। এবার কী হয়েছে, আমার দাদু আর আমার দাদু দুজন তিনজন বন্ধু ছিল, একসঙ্গে একটা অনুষ্ঠান হচ্ছে এক জায়গায়, আমাদের বাড়ি থেকে ওই 4 কিলোমিটার দূরে, ঠিক আছে। আর তখন তো সাইকেল টাইকেল অতটা ছিল না, হেঁটে হেঁটে যেত। তা আমার দাদু আর দুই তিনটে বন্ধু আমার দাদুর একসঙ্গে 3-4 জন একসঙ্গে যাচ্ছে রাত্রিবেলা, কোনো সমস্যা নেই। এবার যেখানে অনুষ্ঠানটা হচ্ছিলো অর্থাৎ যাত্রা হচ্ছিলো, এবার যাত্রা দেখছে। যাত্রা দেখে ঠিক রাত তখন 1টা কি 1টা 15 হবে সেই সময়। এবার আমার দাদুরা বলছে যাত্রা হয়ে গেছে, তো আমাদের তো আর ভালো লাগছে না, চ আমরা বাড়ি চলে যাই। তা এবার আমার দাদু আর আমার ওই দাদুর বন্ধুরা সব একসাথে মিলে তা ওই কিছু খাবার টাবার খেয়ে নিয়ে দোকান থেকে আর রাস্তা থেকে আসছে। এবার ওই রাস্তা থেকে যখন গিয়েছিলো ওই মানে ওই দিকে একটা শ্মশান ছিল, ঠিক আছে। শ্মশানটা দেখলে এমনি ভয় লাগবে আর প্রচুর পরিমাণে জঙ্গল। তা এবার ওনারা আসছে, ঠিক আছে, ওনারা আসছে শ্মশানের সামনে থেকে একটা বাঁশঝাড় মানে লম্বাটা বাঁশঝাড় নিচে পড়ে গেল, সামনে পড়ে গেল। তো আমার দাদুরা তো সম্পূর্ণ অবাক হয়ে গেছে, এটা কী করে সম্ভব, এটা বাঁশঝাড় পড়ে গেল। আর দাদুর বন্ধুরা বলে এটা হচ্ছে কি আমি জানি, এটা হচ্ছে কি এর মানে সেই কি বলে ওই জল ঢেলে দেওয়ার মতো, জল ঢেলে দাও ঠিক হয়ে যাবে। তা একজন জনকে জল ঢেলে দিয়েছিল, ঠিক আছে, আমার দাদু বলছিল। তা ওই দাদুর একটা বন্ধু জল ঢেলে দিয়েছিল ওই বাঁশের ওপরে। এবার যেই বাঁশের ওপর জল ঢেলে দিল, সঙ্গে সঙ্গে বাঁশটা উপরে উঠে গেল নাকি। এটা ঘটেছিল আমার দাদুদের সঙ্গে। তারপরে কী হয়েছে, আমার দাদুরা আবার ওই চলে আসছে, আসার পথে আর বাড়ি আসার ঠিক ঠিক 5 মিনিট আগে, হ্যাঁ, প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া হচ্ছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া হচ্ছে। তা কী করা যাবে, তা আমার দাদুরা তো এমনি তো প্রথমে একটা ঘটনা ঘটে গেছে, ভয় পেয়ে গেছে। আর তারপর ফের একটু ভয় পেয়ে গেছে যে এটা কী করে হচ্ছে, বারবার আমাদের পিছনে মানে কেউ কিছু লেগেছে, আমাদের পিছনে কেউ কোনো একটা অশরীরে কিছু আমাদের পিছনে লেগেছে, আমাদের একটু সাবধানে চলতে হবে। তো ওরা সবাই মিলে বলে তা একটু চেঁচামেচি করি আর নাকি গালাগালি করেছে, আমার দাদুরা আর বন্ধুরা মিলে খুব গালাগালি করেছে। বলে এই শালা এখানে যে আছিস তাদের চলে যায় না, তোদের অবস্থা খারাপ করে দেবো নাকি। অনেকক্ষণ ধরে খুব জ্বালাতন করেছে, ঝোড়ো হাওয়া, গাছপালা নাড়ানো, অনেক এরকম করেছে। তারপরে দাদুরা বাড়ি চলে এলো, ঠিক আছে, বাড়ি এসে শান্ত মনে সব মুখ টুক ধুয়ে ভাত পাত খেয়ে নিয়ে আবার সব বিশ্রামে চলে গেল। তো বন্ধুরা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।